যেমন কর্ম করেছি তেমন ফল দাও আম্মু। কর্মের ফলটা যেন একটু ভালো হয় এবং মিষ্টি হয়। এই যে দেখুন সকাল সকাল কী অঘটন করেছে আমার ছেলে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালে ঘুম থেকে উঠেছি, তো আজকে অনেক সকালে উঠেছি কারণ সকালে অনেক কাজ ছিল। তো সব কাজকর্ম করে নাস্তা পানি করে দুপুরে রান্নার জন্য রেডি করে নেব। তো এদিকে বর্ণর বাবা বাহির থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলো হচ্ছে আমার বাটা মাছটা ভীষণ পছন্দের, টাটকাই মাছগুলো, কিন্তু তারপরও মরে গেছে কিন্তু টাটকা আছে। তারপরেও তো আমি বলতেছি তুমি এইভাবে মাছ নিয়েছো কেন? তো মাছলা নাকি জোর করে দিয়েছে, আমাদের পরিচিত মাছশালা, তো ওনার কাছে মাছ শেষ, বলতেছে ভাই এই কোটা নিয়ে যান। তো কি আর করার, নিয়েছে। আর আমরা তো আল্লাহ 30 দিন মাছ ছাড়া একদমই ভাত খায় না, আমার ছেলে কি, আমার বড়ি কি, আমি কি। কারণ মাছ ছাড়া কেন জানি কোনো সবজি টেস্ট লাগে না, একটু মাছ দিয়ে সবজি রান্না করলে মানে সবজিগুলো খেতে ভালো লাগে। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, সব কিছু রান্না করা ছিল। তো সব কিছু বলতে গতকাল মুরগির মাংস রান্না করেছিলাম, ভাজি আছে একগুলো। তো আজকে বেশি কিছু না, আজকে একটু এই যে ছিম ভাজি করতেছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে বাটা মাছ ঝোল করব। আর পাশাপাশি একটা তিলাপিয়া মাছ হচ্ছে আমি ভেজে আজকে ভর্তা বানাবো, কারণ মাছ ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু মাছ ভর্তাই না, যে কোনো শুটকি মাছ, যে কোনো মাছ, টাকি মাছ, এখন তো শীতকাল, টাকি মাছটা ভালো পাওয়া যাবে, এগুলো ভর্তা বানায় খাইতে খুব মজা লাগে। তো এখানে বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেল দিয়ে ভেজে নিলাম, আর পাশাপাশি মাছটাও ভেজে নিচ্ছি। নিয়ে ভর্তা বানাইয়া দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট পরে আমার ছেলেকে বললাম বাবা বাহিরে যে একটু ডিম নিয়ে আসো। তো সে ডিম কেন, সব বাজারে কিন্তু নিয়ে আসছে, 1000-1200 টাকার বাজার নিয়ে আসে, কোনো অঘটন হয় না। তো আজকে নাকি সে ডিম নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎই একজন লোক এসে তার হাতের সঙ্গে হাত বেজে দিয়েছে, ডিমগুলো পড়ে যেয়ে একদমই সবগুলো ডিম একদম ফেটে গিয়েছে, প্রায় 10টা ডিম। তো সবগুলো তো ফেটে গিয়েছে, যেগুলো ফেটে গিয়েছে ওগুলো তো আর নেওয়া যাবে না, কারণ ডিম তো আর পরিষ্কার থাকে না, ওগুলো তো বাবুদের খাওয়ানো যাবে না। তো যেগুলোর মাঝে একটু করে আছে কুসুম, সেগুলো দিয়ে আমি এই যে তাকে ডিমের কেক বানিয়ে দিলাম। যদিও বাসায় বেকিং পাউডার ছিল না, দেখেন কেকটা কিন্তু খুব ভালো হয়নি। তো তারপরেও সে খুশি, বলতেছে আম্মু কর্মের ফলটা একটু মিষ্টি করেই বানিয়ে দাও। তো তার এই মায়াবী কথা শুনে কি আর রাগ করব। তো তাকে কেক বানিয়ে দিলাম, দিয়ে রান্নাঘরে তো অনেক কাজ, সব কাজ কমপ্লিট করলাম। করার পরে হচ্ছে বর্ণর বাবা বলতেছে একটু চিতাই পিঠা বানাও, তার অনেক পছন্দের এটা। তো পাশাপাশি আমিও একটু ঝাল দিয়ে, কাঁচামরিচ দিয়ে, এটা কিন্তু গ্রামে অনেক ফেমাস। ছোটোবেলায় দেখতাম আমার নানি দাদিরা এই যে ঝাল দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে চিতই পিঠা করতো, খেতে কিন্তু মশলা দারুণ লাগতো। কিন্তু বর্ণর বাবা একদমই পছন্দ করে না, সে সবসময় চিতই পিঠাটা মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি যে কি আর বলবো, আমি তো একদম একটা বেগুনের মতো, উপরটা একদমই ক্লিয়ার, মাঝে হচ্ছে একদমই অসুখ দিয়ে ভরা। তো আমি এই যে শীতকালে কি গরমকালে কি একটু অসুস্থ থেকেই যাই। তো হঠাৎই কেন জানি হচ্ছে ঠান্ডা লেগেছে, হালকা গলা ব্যথা। তো ওর বাবাকে বললাম একটু মেডিসিন নিও। তো সে দোকানে গিয়েছিল, যে দেখে দোকান বন্ধ। তো সে এখন আমাকে বলতেছে তুমি যাও, যা দেখো দোকান খুলছে কিনা। তো এই যে ওষুধ নিয়ে আমি আসতেছিলাম, মাছের দোকানদারের একটা ছেলে পরিচিত বলতেছে ভাবি আছেন, মাছ নিয়ে যান। তো আমি মাছগুলো দেখতেছিলাম, ভালোই মাছ উঠেছে, কিন্তু মাছ হচ্ছে এই সময় অনেক দাম ওরা চাচ্ছে, কারণ হচ্ছে সন্ধ্যার সময়, কারণ আর একটু রাত হলে তখন কিন্তু মাছের দাম একটু কমে যাবে। তো পাশাপাশি এই যে জুতার দোকানে জুতা দেখতেছিলাম, জুতাগুলো হচ্ছে একজোড়া জুতা অনেক পছন্দ হয়েছে বর্ণর বাবার জন্য, যে সে সবসময় পরবে বাসায়। তো তাকে ফোন দিয়ে বললাম জুতা নেবো কিনা, সে বলতেছে না লাগবে না, এখন আমার ইউজ করার জন্য জুতা আছে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে একটু হচ্ছে চা খেলাম, চা খেয়ে এই যে কাপড় চোপড়গুলো সব উঠাচ্ছি। এখন তো হালকা শীত, বেশি শীত আসলে বারান্দায় আর কোনো কাপড় শুকাইতেই চাইবে না, বাধ্য হয়ে ছাদে যেতে হবে। তো আজকে আমি বারান্দাতেই সবগুলো শুকিয়ে গিয়েছে, রাত্রে দিয়েছিলাম, সারাদিনে শুকিয়ে গেছে। তো এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে এই যে তার বাবা তাদের জন্য নিয়ে এসেছে ফ্রুট। তো বলতেছিলাম দুই ভাই চলে আসো, বর্ণকর্ণ নিয়ে যাও। তো আমার ছোটো পুচি তাড়াহুড়া করে একদম পিরিচ নিয়ে এসে হাজির, আমাকে পিরিচে দাও। তো এটা দেখে তো বর্ণ হাসতে হাসতে একদমই শেষ, দেখতাম এই কেমন বড় হয়েছে। এদিকে সন্ধ্যার নাস্তায় জিলাপি খেয়ে নিলাম।